তিতাসে সম্পত্তির জন্য আপন মাকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ। তিতাস কুমিল্লা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে পৈতৃক ভিটা ও সম্পত্তিকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এ ঘটনায় তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পোড়াকান্দি গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে এবং নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামের মৃত রহম আলীর স্ত্রী শারমিন আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে তার দুই ভাই ও তাদের স্ত্রী মিলে বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার 31শে জুলাই তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর দেওয়া লিখিত অভিযোগে শারমিন আক্তার উল্লেখ করেন, তাদের বাবা মতি মিয়ার মৃত্যুর পর থেকেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগে বলা হয়, তার দুই ভাই আবু মুসা ও মোশাররফ হোসেন এবং তাদের স্ত্রী নূরজাহান বেগম ও ইয়াসমিন জোরপূর্বক পৈতৃক সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, প্রায় 5 বছর আগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা সুফিয়া বেগমকে মারধর করে পৈতৃক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে মেয়ে শারমিন আক্তার তার স্বামীর বাড়িতে মাকে আশ্রয় দিয়ে দেখাশোনা করে আসছিলেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা এক পর্যায়ে পৈতৃক বসত ঘরে ভাঙচুর চালিয়ে ঘরের বেড়াসহ বিভিন্ন মালামাল সহ প্রায় 5 লাখ টাকার ক্ষতি সাধন করেন। অভিযোগ অনুযায়ী সর্বশেষ গত 31শে জুলাই সকাল 10টার দিকে বৃদ্ধা সুফিয়া বেগম তার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিলে অভিযুক্তরা তাকে বাধা দেন। এ সময় তাকেও তার মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং বিষয়টি নিয়ে আর এগুলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শারমিন আক্তার জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আপনার ছেলের সাথে কি সমস্যা? আপনার ছেলের নাম কি? বলেন। মুসা, মুসা। কি আপনার সাথে বলেন তো একটু। আমার বাইর দেখা না, বাইরে তো দেখা না। আমি তো আমি সই, তুমি সইও না, আমি সই, তুমি সইও না, আল্লাহ তুমি সইও না। আপনি এখন থাকেন কোথায়? মায়ের কোথায়? ছেলে বাদ দেখা যায় না? না, বাদ দেখা যায় না। গ্রামের মানুষের 60,000 বিচার না, বিচার কথা লোক পারে না, মা মানে না। আপনার এই যে মা কেউ জায়গা দেয় না, কে জায়গা দেয় না, কেন জায়গা দেয় না, বিস্তারিত বলেন তো। আমার 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে 2 ভাই মনে করেন যে আমার আম্মারে আজকে 5 বছর ধরে বাড়ি ছাড়া করে রাখছে। আমার আম্মা আমার বাড়িতে থাকে, 4 বার স্ট্রোক করছে। উনি বাড়িতে যাইতে চায়, কিন্তু ওনারা বাড়িতে যাইতে দেয় না। বউ গরো মারধর করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কে মারধর করলে? কি হয় আপনার? আমার ভাই হয়, নাম কি? আবু মুসা, মোশাররফ। হেরা মনে করেন যে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমার আম্মারও 2 ছোট ভাইয়ের বউ ছিল, এদেরকেও বাইর করে দিচ্ছে। এমনকি মনে করেন বড় বোনকেও মারছে। এমনকি আমার বাড়িতে যাই, আমার বাড়িতে সহ যায় হামলা করে আমাকে মারধর করার জন্য। কিন্তু আমার আম্মা এখন বাড়িতে যাইতে চায়, হ্যাঁ মনে করেন মাকে বাড়িতে যাইতে দেয় না। বউ গরো দিত না, মারও দিত না। এমনকি মনে করেন যে মাকে বলে যে মরলে নাকি মাটি সহ দিতে দিব না। এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, আসলে কি তারাই দিছে, তার অন্য কোনো বিষয় আছে কিনা? না না, তারাই নাই। তারা ছোট ভাই ছোট বোন এরা মিল্লা বাপের সম্পত্তি কাওলা করে নিয়ে নিছে। ওই সম্পত্তিটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা। মা নিয়ে কোনো ঝামেলা নাই। মা ছেলের একটা সম্পত্তি না থাকলেও মা বাপ ফালাইতে পারে না, তো সন্তানটা ফালতে রাজি, কিন্তু বড় 2জনের কাছে তারা থাকতে রাজি না। তা করে জোর করে লইয়া গেছে গা তারা। ইয়া মোশাররফ, আলাউদ্দিন, না আলাউদ্দিন আর তার নাম শাহজালাল, শারমিন ছোট বোন, জি শারমিন, এই তারা 3 জনে নিয়ে গেছে। আবু মুসার নামে যে অভিযোগ আসছে কি? এটা মিথ্যা ভাব। আপনার নাম কি ভাই? আবু মুসা। আচ্ছা, আপনার বিরুদ্ধে আপনার মা একটা ক্লেম করছে জি, যে তাকে বাড়িতে জায়গা দেন না, সে কয়েকবার স্ট্রোক করছে। আপনারা ভাইয়ারা বা বিশেষ করে আপনার দিকে অভিযোগটা দিচ্ছে আর কি, যে আপনার বাড়িতে জায়গা দেন না। আসলে কেন জায়গা দেন না বা কি সমস্যা? মার সাথে কোনো দ্বন্দ্ব নাই ভাই, মার সাথে কোনো দ্বন্দ্ব নাই। মারে আমি কোনো সময় তারাইও নাই। আমার ভাইয়েরা আমার বাপের সম্পদ জীবিত থাকতে সুস্থ থাকতে আমার মৌখিকভাবে ভাগ করছে। অসুস্থ অবস্থায় আমার ছোট ভাই 2 জনে আলাউদ্দিন, শাহজালাল আর শারমিন রেজিস্ট্রি করে নিয়ে গেছে।
তাগরে চাপ সৃষ্টি করেছে, তারা পলাইতে গিয়ে আমার মারে লইয়া পলাইছে। আমি আবার নারায়ণতে গেছিলাম আনতে বললা আমার ওয়াইফরে লইয়া, আমাকে আমার মাকে আনতে গেছি। ওই জায়গার মধ্যে আমার জুতাদা বাড়িতে দিছে, কয়েকটা বাড়ি দিছে, আমার ওয়াইফরেও দিছে। আমি ওইদিন গোপনও রাখছি। এরপরে আমার ছোট বোন কদম তুলিয়া আছে, তাগর জানাইছি, গ্রামবাসী কিছু লোকের জানাইছি। তারপরও আমার মাজারো ভাই আইছে বিদেশ থেকে, মুশারফ। আমি এলাকায় ওখানের এই দুলাল মেম্বার মীর হোসেন মিয়া, ওনা তার দুইজনের সাথে পাঠাইছি মারা আনার লাগিয়া। অগোর সাথেও দেয় নাই।